বুঝে গেছি। কি বুঝে গেছিস? কিছু আনছিস আমার জন্য। সেই কিউট। না না চিরুনি, ওটা বাচ্চাদের একদম। তো তোমরা তো আগের ব্লগে দেখেই ফেলেছো, তো আগের ব্লগটা এখনও চলছে, তাহলে তোমরা দেখতে থাকো আজকের ভিডিওতে কি কি হচ্ছে। আমার এটা হলো পার্ট 2 হচ্ছে। তো এখন আমি আর তিশানু যাবো হলো একটু বার্গার খেতে, তাহলে বার্গার খেয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বার্গার ওখানে যাই, তারপরে ঠিক আছে। ছোটোবেলা ছোটোবেলা না, হাইটে হাইটে যাবো, হাইটে হাইটে বাড়ি হাইটে আগে বার্গার আছে না, বার্গার ওখানে। হ্যাঁ, তো আমি আরও এখন রাস্তা দিয়ে ফটাফট করে আস্তে আস্তে যাচ্ছি, এখন হলো বার্গার খাবো, তারপরে বাড়ি যাব। তো এটা তো পার্ট 2 চালু হয়ে গেল, কারণ আগের দিনের ব্লগটা দেখে অনেক বড় হয়ে গেছে, সেই জন্য এটা চালাচ্ছি সেকেন্ড। তো তোমরা দেখতে থাকো, এবার যাই বার্গার খেতে, সেই মজা হবে। তাহলে প্রায় আমরা চলে এসেছি সেই দোকানটার ওখানে। তো দেখি রাস্তায় তো বাপরে বাপ যেই পরিমাণে গাড়ি চলতেছে, আর সৃষ্টিকে এই যে সৃষ্টি গিফটটা আমাদের হাতেই আছে, আর ওর হাতে আছে হলো আমার স্ট্যান্ডটা। তাহলে রাস্তাটা এবার দেখে পার হয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ইয়েস। তো ফাইনালি চলে এসেছি, আমি হলাম আমাদের বার্গার কিংয়ে। এখানকার মোমো এবং বার্গার তো হেভি লাগে, বিনামূল্যে আমি প্রমোশন করে দিলাম এই দোকানের, তোমরাও খেতে পারো, যেটা সত্যি বললাম দারুণ টেস্ট লাগে। তখন ফটাফট করে খেয়ে নিই আমরা, বেশ লোকজনও আছে ভালোই। তো বেশি ভিড়ভাট্টা হওয়ার কারণে আমাদেরকে বসতে হচ্ছে এই জায়গাটা, একদম সুন্দর করে বসে পড়ি। নেন দোস্ত, আপাতত निकाल दूं मैं? नहीं। निकल गया? हाँ। तो साइड रख এবার আসুক চলে যাবো আপনার বেলা হচ্ছে সিরিয়াসলি। তো ফাইনালি আমাদের বার্গারটা চলে এসেছে, এবার হলো বার্গারটা খাবো। তো সে মজা লাগবে খাওয়ার জন্য, আর সেই দেখতেও লাগতেছে। ফাইনালি এবার খাওয়াটাও শুরু করে দিই, আর টিউশনও তো আগে শুরু করে দিয়েছে। কিরা পায় ভাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমাদের ব্লগার দাদা খাচ্ছে, কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে ভাই, থ্যাংক ইউ, তুই এই জায়গাটা দেখালি যেখান থেকে পাবো এটা। ভিডিও কল করিস। তো বাড়িতে যাচ্ছি, ও বললো চ ফুচকা খাই। তো এখন আমরা এই রাত্রেবেলা, এখন প্রায় বাজে 9:10, আমরা ফুচকার দোকান খুঁজছি, ফুচকা কোথায় আছে, আজকে ফুচকা খাই তারপর বাড়ি যাবো। দেখি স্টাইল বাজারের সামনে সবসময় ফুচকা থাকে, দেখি পাই যায় নাকি। কপাল ভালো থাকলে পাবো, আর না ভালো থাকলে পাবো না, দেখি কি হয়। তো ভাই কংগ্রাচুলেশন, ফুচকার দোকান আছে। তখন ফটাফট একটু ফুচকা মেরে দিই, তারপরে যাব বাড়ি। আর পাপড়ি 20 টাকার 7 পিস। বাপরে বাপ। না না, আমরা এই কি বলবে স্টাইল বাজারের এখানে আছে। কেমন করে গাড়ি চালায়। তো এই যে আমাদের পাপড়িও চলে আসলো, এবার হলো দুজন মিলে খাই। এটা আমি খাবো।
তো আমাদের এই মাত্র ফুচকা খাওয়া কমপ্লিট, এবার যাচ্ছিলাম আমরা বাড়ি। অনেক দেরি হয়েছে, অনেক পরে মা বকাবে বাড়ি। আর এত দেরি আমি করি না কখনো, ওই মাঝে সাঝে হয়েছে মেলার জন্যই এই কয়েকদিন ধরে দেরি হচ্ছে। তার কথা না বলে একদম যাচ্ছি বাড়ি, বাড়ি থেকে একদম দেখা হবে একদম ফাইনালি। তো ফাইনালি অতিশানন্দ বাড়িতে চলে আসলাম এবার আমরা। তো এখন হলো সাইকেলটাও বের করে দিচ্ছে। কি হলো, আসবো, হেল্প করবো? তো এখন আমি বেরিয়ে চলে যাবো, ওর তো ঘাড়ে ব্যথা করেই যাচ্ছে বলে। ভাগ্যিসই এতে উঠি না, এটা কোনো রাইডে উঠি নাই। যদি ওই সুনামিতে উঠতাম তাহলে ঘাড় ফেটে যেত। সুনামি? সুনামি তো তুই তো হয়ে গেছে, ওই সুনামি ডাইরেক্ট মরে যাবো তোর মতন মানুষ। তাহলে বন্ধু মানে কি বলতে চাস? বাই বাই, বাই বাই, গুড নাইট। তুই আমাকে অপমান করলি কিন্তু। কোথায় অপমান করলাম? তুই তো বলি আমার, এখানে উঠলে আমি মরে যেতাম, কি বলছিস? তুই তো বলছিস মরে যাবো। মরে তো গুড নাইট, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট। 9:30 বেজে গেছে। তো গাইস এখন বাজে প্রায় 9:30, অনেক দেরি হয়ে গেছে। আজকে মার বকা খাবো গ্যারেন্টি, কারণ মা আমাকে বললো তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আসবি। আর এদিকে সৃষ্টির যে জিনিসটা আছে ওটা কিনতে কিনতে বহুত টাইম লেগে গেছে, কারণ আমরা মেলায় গেছিলাম। মেলা থেকে মানে যখন বেরোতে নেবো তখন ভুল করে ওই দোকানটাকে আমি মানে একদম মার্ক করে আসছিলাম যে এই দোকান থেকে এই জিনিসটাই কিনবো, মানে এই জিনিসটা কিনবো না, মানে এই দোকান থেকে কিনবো। তো এবার ভুল করে মেলার থেকে বেরিয়ে যেতে নিচ্ছিলাম, দেখি শেষ হয়ে গেছে, দোকানটা পাইলাম না। তারপর আবার রিটার্ন পিছনে যায়, দোকানটা খুঁজছি, দোকানটা খুঁজে তারপরে জিনিস চয়েস করতে আধা ঘন্টা লাগছে। ওই জন্য তখনকার ভিডিওটা করিও নেই। তারপরে হলো এই যে সব তো দেখলে, এখন যাচ্ছি বাড়ি। আর কালকের ব্লগের মধ্যে ওটা চলে গেছে, ওটা ছিল কালকের ব্লগের মধ্যে। কালকের ব্লগের মধ্যে মানে আমি কালকের ব্লগের মধ্যে মানে আমি অলরেডি ওটা পোস্ট করে দিচ্ছি, এটা সেকেন্ড পার্ট হচ্ছে এটা। তো এখন ফটাফট করে বাড়ি যাই। যারা যারা ওই ব্লগটা দেখো না, অবশ্যই কিন্তু ব্লগটা দেখে নিও। মানে দুটা ব্লগ একদিন, মানে একদিনে দুটা ভিডিও হয়ে যাচ্ছে, তো তোমাদের বুঝতে সুবিধা হবে আগের ব্লগটা দেখলে। অবশ্যই কিন্তু দেখবা। আর বাড়িতে যাই দেখি সৃষ্টির কী রিয়াকশানটা। আমার তো মনে হয় সেই হবে, কারণ ওর চয়েস হবে কি না আমার মনে হয় হবে। দেখি আর বাড়িতে যাই, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে। তো এইমাত্র বাড়িতে চলে আসলাম, পুরো মুখটু বাইরে থেকে ধুয়ে নিলাম। আর সৃষ্টি তো আমার জন্য সেই ঠান্ডা ঠান্ডা জল ভরছে, ওকে বললাম যে সৃষ্টি আমার জন্য জল ভর। আমি এবার ব্যাগ ট্যাগ রাখিনি, তারপরে তো সারপ্রাইজ আছে। আমি মুখটা ধুয়ে নিই ফটাফট, মানে মুখটা মুছে নিই, তারপরে তো সারপ্রাইজ আছে, ওটা এখন জানি না। তো এই মুহূর্তে সৃষ্টিকে হলো সারপ্রাইজটা দিব, ওর অ্যাডভান্স বার্থডে গিফট। ওর বার্থডে তো জুলাই মাসের 4 তারিখে। আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ আমি শুনি না। সৃষ্টি শুন, একটা জিনিস, একটা ভিডিও দেখাবো, এদিকে আয়। বুঝে গেছি। কি বুঝে গেছিস? কিছু আনছিস আমার জন্য? অ্যাডভান্স বার্থডে গিফট, ঠিক আছে? অ্যাডভান্স বার্থডে গিফট কেমন লাগছে? দারুণ। সিরিয়াসলি ভালো লাগছে? চারটা উঠে গেলে যাওয়া না, আমি আগের থেকে বুঝে গেছি। এটা কিনতে আধা ঘন্টা সময় লেগে গেছে, কি কিনবো বুঝতে পারছি না এরকম করতে করতে। বাহ, বাবা ট্রাই করে দিল ফার্স্ট। এই যে কিউট, সেই কিউট। না না চিরনি, ওটা বাচ্চাদের একদম। তাই কি ভালো লাগলো তোর? না সিরিয়াসলি বল না। আমি না না, এটা খুলতে হবে, ওটা খুলতে হবে। তো ভালো লাগছে হ্যাঁ সিরিয়াসলি? হ্যাঁ। তো সৃষ্টি তো বললো ভালো লাগছে, তো আমি আমার পছন্দ মতন জিনিসটা দিলাম। তো সৃষ্টি ব্যাগের মধ্যে লাগাবে ওটা। আর ওটা দিয়ে তো কি করতেছে যে টানতে, তাহলে খুলে যাবে। এটা কাটতেই হবে। হ্যাঁ বার্থডে গিফট না, জোরে টান ছিঁড়ে যাবে। জোরে টান দেবে। তাহলে সৃষ্টি বার্থডে গিফটটা কেমন লাগলো অ্যাডভান্স? সে কতদিন আগে দিয়ে দিলাম, 1 মাস আগে প্রায়, ঠিক না? 1 মাস তো না, প্রায় 1 মাস, কিছুদিন কম।
28 দিন আগে দিয়ে দিলাম প্রায়। কাটে না আমরা কি দে আমি কাটতেছি। আমাদের সিজন চলতেছে, ঠিক আছে? হ্যাঁ কি হলো, কার আগে বার্থডে গিফট দিতে পারে? আমি তোকে সেদিনকা দিলাম, আজকে তুই বুনুকে দিলি। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো সেই বার্থডে গিফটটা সেই দিছে তুমি। এ কাটে না গো এটা? চাকু নিয়ে আয় তাহলে। না কাটে তো দিবই, আমার হাতে পড়ছে। নেন। আচ্ছা কি সুন্দর নরম না রে সৃষ্টি দাঁতগুলা। এইটা ভালো লাগছে তো, এটা তো কাজে লাগবে। হ্যাঁ তাহলে এই দিলাম। ব্যাগে ইস, কি মজা লাগতেছে না? এটা ব্যাগে লাগানো জিনিস। দেখতেছি না গালের মধ্যে দিয়ে। হ্যাপি বার্থডে, দেখতে একটু বড় হয়ে যাচ্ছিস, আরো বড় হ। দিদি লাগাই তো বার্থডের দিনও সেই মজা হবে। তো গাইস, দাদা আমাকে হলো ওই দাদার যে চাবির রিংটা দিচ্ছে, সেই চাবির রিংটা দাদা লাগিয়ে দিচ্ছে, কারণ আমি 10 মিনিট 15 মিনিট ধরে এটাই হলো লাগাচ্ছিলাম। উনি পারে নাই, আর আমি এটা প্রায় হলো কয়েক মিনিট, 1 মিনিটও লাগলো না লাগাই দিলাম। এক- কারণ ও তো দুই মানে মিনিট- এখনো তো দুই জানে না সেকেন্ড কেমন বা লাগাতে। হলো 3 আর সেকেন্ড। কেমন লাগছে সৃষ্টির বার্থডে গিফটটা একটু অবশ্যই কিন্তু জানিয়ে দিবা। তো কেমন লাগছে একটু জানাবা, কিন্তু সে লাগতেছে আমার, একদম কিউট বাচ্চা। তো গাইস, তোমরা তো জানোই, যারা যারা রেগুলার ব্লগ দেখো তারা তো ঠিকই জানো যে কালকের ব্লগটা যে ছাড়ছিলাম আর আজকের ব্লগটা যেই চললো, ওটা হলো মেন হলো কালকের ব্লগটাই ছিল, ওটাই হলো দুটা পার্ট করলাম। তো গাইস, কেমন লাগলো মদ কাকুয়া এবং কেমন লাগলো সৃষ্টির বার্থডে গিফট অ্যাডভান্স দিয়ে দিলাম, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। সৃষ্টি তো পুরো খুশি। এখন কটা বাজে জানো? এখন মোবাইল ভাবছিলাম সুইচ অফ হয়ে গেছে। এখন বাজে হলো 1:34। আজকে হলো 10 জুন, ঠিক আছে, মানে রাত্রিবেলায়। আমি তো প্রথমে বলছি আমার ব্লগটা দেরি করে চলছে, কেউ কিন্তু মানে অবজেকশন জানাবো না যে দেরি করে চলছে, কারণ আমি আমার সুবিধা মতন দিচ্ছি তোমাদের। না, আমার মেন কথা হলো তোমাদেরকে খুশি করানো, এন্টারটেনমেন্ট করানো। সেই কারণে ব্লগ চলছে একটু সেইভাবে। এক মানে আজকের জিনিসটা হচ্ছে, এটা 3 দিন পরে হয়তো তোমরা জানতে পারছো। তো কোনো অসুবিধা নেই, আমার লাইভ মানে একদম লাইভ আপডেট তোমরা পাওয়াতে থাকবা এবং তোমাদেরকে আমি এন্টারটেনমেন্ট দিতে থাকবো। তো যেটা দেখাচ্ছিলাম, এখন বাজে হলো 1:34, ঠিক আছে, 1:34 বাজে, এই যে 35 বেজে গেল। তো আমার ব্লগটা এই মাত্র 2টা ব্লগ এডিট করে মাত্র খতম করলাম। আর পুরো ঘুম পাইছে। সকালবেলা 6টার দিকে উঠছিলাম, স্কুল গেছিলাম, পরে বিকালবেলা ঘুমাইনি, আবার হলো 6টার দিকে উঠতে হবে কালকে সকাল, তাড়াতাড়ি করে ঘুমাই, আবার যাবো স্কুল। তো স্কুলে তো কালকে সেই হবে, কালকে বায়োলজি প্র্যাকটিক্যাল হবে, দেখি কী প্র্যাকটিক্যাল হচ্ছে। তোমরা নেক্সট ব্লগটা কিন্তু দেখতে ভুলো না, অসাধারণ হবে। আমি কারণ কালকে যেটা বায়োলজি প্র্যাকটিক্যাল হবে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আজকে যেটা গুড নাইট এবং বাই। ও সরি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না এবং লাইক কমেন্ট করতেও ভুলবা না এবং শেয়ারও করে দিবা তোমাদের সবার সাথে। একদম আমার তো ফ্যামিলি ব্লগ, সেই কারণে একদম ফ্যামিলিদের সাথে একদম শেয়ার করে দেবো এবং আমাকে একটু প্লিজ সাপোর্ট করো গাইস। আমার যদি ফটাফট 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, তোমরা তো দেখলে আগের ব্লগে 400 কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইবার। অনেক ধন্যবাদ, তোমরা এতটা আমাকে সাপোর্ট করছো। তো আজকের জন্য গুড নাইট এবং বাই। এই ঘাটটা কখন থেকে ব্যাখ্যা করে রাখছে? এই ঘাটের মধ্যে কি হয়েছে রে? ও মাঝে মাঝে হয়। আমি কখন থেকে ফলো করছি, ঘাড় ব্যাখ্যা করেই হাঁটতেছে। বন্ধুরা একটু কমেন্টে জানিয়ে দিও কোনো বাম টামের উপায় আছে কিনা। জানিয়ে দিও কিন্তু গাইস, আমার একটা বন্ধুর আবদার, ফার্স্ট আবদার এই ব্লগের মধ্যে। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando copinha sem dó nem dó. No grave que bate, que bota com bota, que bota com bota com muita pressão. No batucão ela vem, vem. Explora, não para, vai.